নয়নে ববেনি হরে হরে বলে নয়নে ববেনি হারে কাবে নিতাই চাঁদ করুণা করিবে। নাম ধরে যখন ছোট্ট ছেলেটা পাগলের মতন উচ্চ ঈশ্বরে জয়ধ্বনি দিচ্ছে, মন্দিরের ভেতরে জীব গোস্বামী পাদ রাধা মাধবের সেবার কাজে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে ছোট্ট একটা শিশুর কণ্ঠস্বর শুনতে পেয়ে বাইরে এসে দেখলো একটা বাচ্চা ছেলে। এই খোকা, আহারে কি মিষ্টি দেখতে, সামনে আয় বাবা, সামনে আয়। হ্যাঁ রে বাবা, কি নাম তোর রে? কাছে আয়, কি নাম তোর? আমার নাম নরোত্তম দাস। ও, তোর নাম নরোত্তম দাস? বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, তা কৃষ্ণানন্দ দত্তের ছেলে তুই, তোর বাবা কি করে? আমার বাবা একজন রাজা মশাই। তা বেশ, তা রাজার ছেলে বৃন্দাবনে এসেছিস, বল তুই কি চাস? সঙ্গে সঙ্গে নরোত্তম হাত জোড় করে বললেন, বাবা ঠাকুর, আপনার কাছে আমি মা বাবাকে ছেড়ে এসেছি, আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু আমাকে রাধা গোবিন্দের সেবাটা কেমন করে করতে হয় সেটা শেখানোর জন্য আপনি আমাকে দীক্ষা মন্ত্রটা দান করুন বাবা ঠাকুর। হরি বল। দীক্ষা? ঠিক আছে, না দীক্ষা আমি তোমাকে দেব, তবে তার আগে একটা কথা বলি। তোমার মা বাবাকে যে ছেড়ে দিয়ে এসেছো, তুমি বাংলা থেকে বৃন্দাবন এতটা পথ যে তুমি আসলে, তোমার সঙ্গে কেউ আসেনি? না বাবা ঠাকুর, আমি একাই চলে এসেছি। ও মা, একা একা এসেছো? তাহলে বাংলা থেকে বৃন্দাবন তুমি যে একা একা পথ হেঁটে আসলে, বলো তুমি এই বৃন্দাবনে আসার পথে তোমার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি? তখন নরোত্তম হাত জোড় করে বললেন, বাবা ঠাকুর, আমি বৃন্দাবনে আসতে গিয়ে বিহারের একটা জঙ্গলে না অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এক ব্রাহ্মণ আমাকে জলে ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন এবং আমাকে কোলে বসিয়ে নিয়ে দুগ্ধ পান করিয়েছিল। তারপরে আমি উত্তরপ্রদেশে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা স্বপ্নের ঘরে দেখা দিয়ে আমাকে জানিয়ে দিলেন যে ব্রাহ্মণ আমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন উনিই নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। এবার জীব গোস্বামী পাদ বলছে, নরোত্তম, তুমি যেহেতু রূপ সনাতনকে স্বপ্নের ঘরে দেখলে, তাই আমি তোমাকে দীক্ষা মন্ত্র দিতে পারি না। কারণ যে রূপ সনাতনকে তুমি স্বপ্নের ঘরে দেখেছো ওনারা আমার সম্পর্কে জ্যাঠামশাই। তাই দীক্ষা যদি তোমাকে নিতে হয়, রূপ সনাতনের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন রয়েছে, তার নাম হলো লোকনাথ গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। দীক্ষা নেবার জন্য চলে যাও। উনি যদি দয়া করে কৃপা করে তোমাকে মন্ত্রটি দান করেন, তাহলে তুমি জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে গিয়েছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বলুন বাবা, আসুন না, উঠে আসুন। জয় 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 শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত জাগ্রত জাগ্রত বড়
অদ্ভুত প্রকাশ প্রকাশ অদ্ভুত প্রকাশ ভক্তমণ্ডলী মা বাবা, আজকে নরোত্তম যখনই লোকনাথ গোস্বামী পাদের কাছে গিয়ে হাজির হলো, লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে যখন নরোত্তম আবার সুন্দর করে ভক্তি ভরে আবার ওনার নাম ধরে যখনই জয়ধ্বনি দেওয়া শুরু করেছে, যেই বাইরে থেকে শুরু করলো লোকনাথ গোস্বামী পাদ কি জয়, লোকনাথ গোস্বামী পাদ কি জয়, লোকনাথ গোস্বামী পাদ কি জয়, মন্দিরের ভেতর থেকে লোকনাথ গোস্বামী পাদ বাইরে বেরিয়ে আসলেন। হ্যাঁ রে খোকা, এই বাবা, কি নাম তো? আমার নাম নরোত্তম। নরোত্তম? হ্যাঁ, আমার নাম নরোত্তম। তোর বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী। তোর বাবা কি করে? আমার বাবা একজন রাজা মশাই, আমি রাজার ছেলে। ও, রাজার ছেলে? তা বেশ ভালো কথা। বল এইবার তুই আমার কাছে কেন এসেছিস? তাছাড়া সকাল বেলায় আমি মন্দিরে সেবা দিচ্ছি আর পিছনে এসে তুই আমার নাম ধরে চিৎকার করে জয়ধ্বনি দিচ্ছিস কেন? কি হয়েছে তোর, বল কি চাস তুই? খালি হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে দয়া করে একটু দীক্ষা মন্ত্রটি দান করবেন, আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব। এই দাঁড়াও 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 দাঁড়াও, শোনো, তুমি রাজার ছেলে, ভালো কথা, বৃন্দাবনে এসেছো সেটাও ভালো কথা, প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বিদায় হও, আমি তোমাকে দীক্ষা দেব না। আমি ওই সাধারণ ভাবে যে আমার কাছে আসলো আমি তুম করে তাকে দীক্ষা দিয়ে দিলাম, আমি কিন্তু ওই ধরনের বৈষ্ণব নয়। আমার কাছে এসে দীক্ষা চাইলেই আমি দীক্ষা দিই না, আমি কাউকে দীক্ষা দিই না। এই জীবনে আমার কাছে কয়েক হাজার মানুষ পাগলের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, কিন্তু আমি কাউকে দীক্ষা দিই না। এটা আমার নিয়ম, এটা আমার প্রতিজ্ঞা, জীবনে আমি কাউকে দীক্ষা দিই না আর তোমাকেও দেব না। তাছাড়া দীক্ষা যদি নিতে হয় আমার কাছে এসেছো কেন? যাও বৃন্দাবনের অন্য জায়গায় চলে যাও, অনেক বৈষ্ণব আছে তারা দীক্ষা দেবে, যাও বেরিয়ে যাও। এইবার নরোত্তম মনে মনে চিন্তা করলেন, মনে মনে নরোত্তম চিন্তা করেছে, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখ পানে চেয়ে আমি প্রাণ বিসর্জন দেব, তবু আমি কারোর কাছে দীক্ষা নেব না। তার কারণ হলো আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দান দিলা যে, জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দান দিলা যে, আমার জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দান দিলা যে, জন্মে জন্মে গুরু সে, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য একটা কথা বলি, গুরুর কাছ থেকে দীক্ষা নেবার পরে আপনার সঙ্গে আর আপনার গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্কটা যদি ভক্তি জগতের দিক থেকে সুন্দর হয়, মানে গুরুকে দেখলেই দেখবেন আপনার অন্তর মাঝে যেন একটা কৃষ্ণ প্রেম উদয় হচ্ছে। গুরুর বদন দর্শন করলে আপনার নয়নে কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যাচ্ছে। এটা যদি কোনোদিন এসে যায় মায়েরা, তাহলে জানবেন আপনি যার কাছ থেকে দীক্ষা নিলেন উনি কিন্তু শুধু এই জন্মের গুরু নন, উনি আপনার গত জন্মের গুরু ছিলেন। আর যদি কোনোদিন দেখেন যে গুরুর সঙ্গে আপনার সম্পর্কটা কোনো দিক থেকে পবিত্র নয়, ভালো নয়, তাহলে জানতে হবে ওই গুরু
আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি, আপনাকে অন্য গুরু ধরতে হবে। তা আজকে নরোত্তম লোকনাথ প্রভুকে শুধু একবার চোখের দেখাটা শুধু দেখল, আর যেই চোখের দেখাটা দেখতে গেল হঠাৎ করে নরোত্তমের হৃদয় মাঝে এত প্রেম, এত ভক্তি, এত ভাব, এত অনুরাগ তৈরি হয়েছে। নরোত্তম পরিষ্কার বুঝতে পারলেন ইনি আমার এই জন্মের শুধু গুরু নন, ইনি আমার মনে হয় গত জন্মেরও গুরু ছিলেন। তাই নরোত্তম বলতে শুরু করলো, আমার চোখ দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে, চোখ দান দিলা যে জন্মে জন্মে গুরু সে, চোখ দান দিলা যে জন্মে জন্মে গুরু সে, চোখ দান দিলা যে জন্মে জন্মে গুরু সে, লোকনাথ লোকের জীবন, 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 লোকনাথ লোকের জীবন। এই নরোত্তম, এই খোকা, এই হ্যাঁ রে, আমার কাছে বসে বসে ওই মিষ্টি মিষ্টি কথা বলে আমার ছিঁড়ে ভেজানো যাবে না। শোনো, আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেই না, আর তোমাকেও দেব না, যাও বেরিয়ে যাও। নরোত্তম মনে মনে ভাবলে যে আমি লোকনাথ প্রভুর কাছ থেকে দীক্ষা যদি নাও পাই, আমি এক জায়গায় মাথা ঠুকে ঠুকে মরে যাব, তবুও জীবনে কারোর কাছে দীক্ষা নেব না। এই বলে মায়েরা দেখতে 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 কটা মাস কেটে গেল। একদিন হঠাৎ করে নরোত্তম দেখলো সেদিনকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে বৃন্দাবনে মানে মন্দির থেকে কেউ বাড়ি হতে পারে না, কনকনে ঠান্ডা, কাঁপছে মানুষ। আর দেখলো হঠাৎ ভোর 3টের সময় ওই লোকনাথ গোস্বামী মলত্যাগ করার জন্য যমুনা নদীর একেবারে ধারে গিয়ে দাঁড়িয়েছে। নরোত্তম মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এত বয়স হয়ে গেছে, খালি গায়ে পাতলা একটা ধুতি পরে আমার গুরুদেব নদীর ধারে পায়খানা করতে যাচ্ছে। হঠাৎ করে গুরুদেবের যদি কোনো কষ্ট হয় কে রক্ষা করবে? না 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 না, এই সুযোগে বরং আমি একটু গুরুদেবের পাছে পাছে থাকবো। হঠাৎ যদি গুরুদেবের কোনো বিপদ হয়, আমি অন্তত সেই সুযোগে গুরুদেবের সেবার অধিকারী হতে পারব। এই বলে মায়েরা, লোকনাথ গোস্বামীর বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছিল, অনেক। আর একটা কথা আপনারা জানেন, যাদের একটু বয়স বেড়ে যায় না, তাদের স্মৃতিশক্তিটা একটু কমে যায়, চোখের দৃষ্টিটা একটু কমে যায়, কানে একটু কম শোনে। তা আজকে লোকনাথ গোস্বামীর এত বয়স হয়ে গেছে, মানে স্মৃতিশক্তি অনেকটা কমে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, মনে রাখতে পারে না, ভুলে যায়। তা সেই বয়স্ক মানুষটা আজকে পায়খানা করতে যাচ্ছে যমুনা নদীর ধারে, প্রচন্ড কনকনে ঠান্ডা, কিন্তু খালি গায়ে পাতলা একটা ধুতি কোনো রকমে জড়িয়ে চলেছে যমুনার ধারে। ভাবছে সর্বনাশ, গুরুদেবের বিপদ হলে কে বাঁচাবে? এই বলে আড়ালে আড়ালে পিছনে পিছনে গুরুদেবের চলেছেন নরোত্তম। হঠাৎ দেখতে পেলেন লোকনাথ গোস্বামী পায়খানা করতে যাবে কি, নিজের পায়খানার ওপরে নিজে পা দুটো তুলে দিয়েছে। মানে চোখে দেখতে না পেলে যেটা হয়, পায়খানার ওপরে লোকনাথ গোস্বামী যখন পাটা তুলে দিলেন, তখন পায়খানা করলো না, সোজা গিয়ে যমুনা নদীর জলে ডুব দিলেন ঠান্ডাতে। ডুব দেবার পরে তারপর গা হাত পা পরিষ্কার করে তারপরে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন, আবার যমুনায় গিয়ে স্নান করলেন, তারপরে মন্দিরে আসলেন। নরোত্তম ভাবলো শুধু গুরুদেবের বয়স হয়ে গেছে বলে এত কষ্ট গুরুদেবকে পেতে হচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে এই কষ্ট আমি আর দ্বিতীয়বার হতে দেব না। যেদিনকে নরোত্তম দেখলো পায়খানায় পা তুলে দিয়েছে, তার পরের দিন থেকে লোকনাথ গোস্বামীকে আর কিন্তু কষ্ট পেতে হয় না। তার কারণ পরের দিনেই লোকনাথ গোস্বামী পায়খানা করে যখন মন্দিরে চলে যায়, নরোত্তম লুকিয়ে লুকিয়ে মাঝ রাতে উঠে সেই পায়খানা নিজ হাতে পরিষ্কার করে যমুনার জলে ভাসিয়ে দেয়।
শুধু কি তাই মা, যমুনা থেকে জল নিয়ে এসে লেপে পুছে জায়গাটাকে পরিষ্কার করে রেখে দেয় যাতে গুরুদেবের কষ্ট আর কোনোদিন না হয়। কিন্তু মা এটা কতদিন করবে? একদিনকে হঠাৎ লোকনাথ গোস্বামী দেখতে দেখতে যখন 6 মাস 8 মাস 10 মাস 1টা বছর কেটে যাচ্ছে, হঠাৎ লোকনাথ গোস্বামীর মাথায় আসলো, আচ্ছা আমি তো আগে আমার পায়খানায় প্রায় দিন পা তুলে দিতাম, এই কয়েকটা মাস আমি আমার পায়খানাটা দেখতে পাচ্ছি না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আমার পায়খানাটা শিয়াল কুকুর ভক্ষণ করে নিচ্ছে। তারপর পরক্ষণে আবার মাথায় এলো, না 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 না, বৃন্দাবনের শিয়াল কুকুর তো পায়খানা ভক্ষণ করবে না। বৃন্দাবনের শিয়াল কুকুর যদি পায়খানা ভক্ষণ করবে তাহলে তো তারা জল দিয়ে জায়গাটা লেপে পুছে রাখতে পারবে না। নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে আমার কেউ পায়খানাটা পরিষ্কার করছে। আমি লক্ষ্য করব। এইভাবে যদি দিনের পর দিন পায়খানা পরিষ্কার করে, আমি যে তার কাছে চিরকালের জন্য ঋণী হয়ে যাব। ওরে, কে আমার এই পায়খানা পরিষ্কার করে দিচ্ছি, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি, কেউ সাড়া করে না। হঠাৎ লোকনাথ গোস্বামী একদিন নরোত্তম পায়খানা পরিষ্কার করতে গেল, আর লোকনাথ প্রভু পিছন দিক দিয়ে গিয়ে ধরে ফেললেন। হঠাৎ লোকনাথ গোস্বামী নিজেকে ধরে রাখতে না পেরে, হরে নরোত্তম রে, নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই, পরিষ্কার করিস না। আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক আমার যে বড় ক্ষতি করলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করে দিলি। সঙ্গে সঙ্গে নরোত্তমে কেঁদে কেঁদে বলে, হে গুরুদেব, এ আপনি কি বললেন? আপনার মতন পরম বৈষ্ণবের এটা তো পায়খানা নয়, আপনার মতন পরম বৈষ্ণবের বিষ্ঠায় আমি পরিষ্কার করে আমার মানব জন ধন্য তাই মানব জনম ধন্য হলো। এমন মানব জনধন্য হলো। নিজ হাতে বিষ্ঠা পরিষ্কার করে মানব জনম ধন্য হলো। নিজ হাতে বিষ্ঠা পরিষ্কার করে এই বিধিটা পরিষ্কার করে মানবে জনম মানব জনম ধন্য হলো। আসলে মায়েরা, গুরুদেব যখন দীক্ষা শিষ্যকে দেয় না, একটা কথা আপনাদের শুনে রাখা দরকার। শিষ্যের হৃদয়ে যদি প্রেম ভক্তি নাও থাকে, গুরুর কাছে গিয়ে যদি আশ্রয় নেয়, গুরু যদি শিষ্যকে মন্ত্র দান করেন, গুরুর ভেতরে থাকা ভজন সাধনের যে ভক্তি রত্ন, এটা মন্ত্রের দ্বারা শিষ্যের হৃদয়ে চলে যায়। আর শিষ্য যদি কোনোদিন গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরু গ্রহণ করে,
পরের জন্মে শিষ্যের কাছে গুরুদেব ঋণী হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে কিন্তু নরোত্তম যে সেবাটা শুরু করেছে পায়খানা পরিষ্কার করা, এটা কিন্তু লোকনাথ গোস্বামী সহ্য করতে পারে না। নরোত্তমকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, নরোত্তম রে, আমি যে কারণে জীবনে আমি কোনোদিন কাউকে দীক্ষা দিই না, আজকে তুই আমাকে সেই জালের মধ্যে জড়িয়ে দিবি। আয় বাবা, আমি তোকে একটা কথা দিলাম, আজকে আমি তোকে দীক্ষা দিয়ে দেব, আজকে আমি তোকে দীক্ষা দিয়ে দেব, ঠিক আছে? নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নরোত্তম, আজকে আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তুই কিন্তু হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। ব্যাস, যে লোকনাথ গোস্বামী প্রতিজ্ঞা করেছিলেন যে জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেবেন না, আজকে কিন্তু সেই লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিয়ে দিলেন। এটা বৃন্দাবনে আর চাপা রইল না। যখনই নরোত্তমকে দীক্ষা দিয়ে দিয়েছেন, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ একজন সাধক, তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভু। আচার্য প্রভু সে নরোত্তমকে বলছে, এই নরোত্তম, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, অনেক কিছু, তুমি একজন পরম বৈষ্ণব। তবে শোনো, লোকনাথ গোস্বামী যখন তোমাকে দীক্ষা দিয়েছে, আমি তোমাকে একটা কথা বলে যাই, তুমি আজকে রাধা গোবিন্দের সেবা কেমন করে করতে হয় আমি তোমাকে বলে দেব, তুমি কান খুলে শুনে রাখো। তুমি চোখ বন্ধ করে ঘরের মধ্যে ধ্যান করবে, এমন ভাবে তুমি ধ্যান করবে, তুমি দেখতে পাবে তোমার হৃদয় মাঝে রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। আর তোমার কাজ হলো, রাধা কৃষ্ণ যখন একে অপরের সঙ্গে কথা বলবে, তুমি বাইরে এক বাটি দুধ গরম করে নিয়ে তাদের মুখের সামনে তুমি ধরবে, এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি হরি কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণী গতে আর নাহি জীবনে মরণে জীবে আর নাই হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ধ্যানের মধ্যে ডুবে গেল নরোত্তম। এমন ভাবে ধ্যান করতে বসেছে নরোত্তম, ধ্যানস্থ অবস্থায় নরোত্তম দেখতে পেল তার দুটো ভ্রুর মাঝখানে একটা তীব্র আলো। সেই আলোর মাঝখানে দেখা যাচ্ছে সারা বৃন্দাবন, সেই বৃন্দাবনের মাঝখানে দেখতে পাচ্ছে একটা কুঞ্জবন, সেই কুঞ্জবনের মাঝখানে দেখতে পাচ্ছে একটা সোনার বেদী, আর সোনার বেদীর মাঝখানে দেখতে পাচ্ছে রাধা কৃষ্ণের একে অপরের কথোপকথন। নরোত্তম মনে মনে চিন্তা করলেন যে গুরুদেব আমাকে বলেছেন এক বাটি দুধ গরম করতে। তা ধ্যানের মধ্যে নরোত্তম দুধ গরম করতে বসিয়েছে, আর মনে মনে চিন্তা করছে
দুধ গরম হতে এখনো অনেকটাই দেরি। প্রথমে আমি উনুন ধরাবো, তারপরে আঁচ উঠবে, তারপরে বাটি গরম হবে, তারপরে দুধ গরম হবে, সেটা এখন অনেকটাই সময়। তা আমি বরং হালকা করে আঁচ তুলে দিয়ে দুধের বাটিটা বসিয়ে দিয়ে দুধ ভর্তি করে দিয়ে আর আমি একটুখানি কুঞ্জ মন্দিরের পাশে গিয়ে দাঁড়াই, দেখি রাধা কৃষ্ণ কি কথা বলে। এটা কিন্তু ধ্যানের মধ্যে ঘটছে বাবা। এবার দুধ গরম বসিয়ে দিয়ে নরোত্তম ধ্যানের মধ্যে রাধা কৃষ্ণের কথা শুনতে গেল। আর যেই কথা শুনতে গেছে, রাধারানী একটা কথা কৃষ্ণকে বলে আর কৃষ্ণ তার উত্তরে রাধারানীকে একটা কথা বলে। এই একে অপরের কথা, এর কথা তাকে, তার কথা এ, এইভাবে শুনতে 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 নরোত্তম ভুলেই গেছে যে আমি দুধ গরম করতে বসিয়েছি। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেল। হঠাৎ করে কখন যে আঁচ উঠে গেল, কখন যে বাটি লাল হয়ে গেল, কখন যে দুধ ধপাস করে আঁচের মধ্যে পড়লো, নরোত্তমের মাথায় নেই। যখনই আঁচের মধ্যে দুধ উদলে পড়েছে, পোড়া দুধের গন্ধ নরোত্তমের নাকে গিয়ে পৌঁছেছে। নাকে যেই পোড়া দুধের গন্ধটা নরোত্তম পেল, সঙ্গে সঙ্গে চমকে গিয়ে আঁচের কাছে দিয়ে গিয়ে দেখলো এক বাটি দুধ শেষ। তলা একটুখানি দুধ পড়ে রয়েছে। সেই ছিটে পোটা দুধকে বাঁচানোর জন্য নরোত্তম ভাবলো, আজকে যদি আমি এক ফোঁটা দুধও যদি রাধাকৃষ্ণকে দিতে পারি, আমি অন্তত সেবা থেকে বঞ্চিত হব না। এই বলে বাটি গনগনে লাল। আর নরোত্তমের কিন্তু মাথায় হুঁশ নেই যে আঁচের মধ্যে বাটি যদি একবার লাল হয়ে যায়, সেটা নামাতে গেলে মিনিমাম একটা কাপড় দিয়ে ধরে নামাতে হয়। এটা নরোত্তম ভুলে গেছে। হঠাৎ করে খালি হাতে যেই দুধের বাটি নামাতে গেল, অমনি ছ্যাঁকা লেগে গিয়ে নরোত্তমের ধ্যান ভেঙে। আর যেই ধ্যান ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে নরোত্তম নিজের হাতের দিকে তাকালো। হুমায়রা, ধ্যানের মধ্যে ছ্যাঁকা লাগলো আর ধ্যানটা ভেঙে গেল। ধ্যান ভাঙার পরে হাতের দিকে তাকিয়ে দেখলো 5টা আঙুল কালো হয়ে পুড়ে গিয়েছে। হাজার হাজার বৃন্দাবনের বৈষ্ণব সমাজ এই দৃশ্য জানতে পেরে, দেখতে পেয়ে আছাড় খেয়ে পাগলের মতো কাঁদছে। আজ পর্যন্ত ইতিহাসে এরকম প্রমাণ দেখা যায়নি। কোন বৈষ্ণব ধ্যানের মধ্যে হাত পুড়ে গেল, ধ্যান ভাঙার পরে তার পোড়া চিহ্ন কেউ দেখাতে পারে না। একমাত্র শ্রেষ্ঠ বৈষ্ণব নরোত্তম ধ্যানের মধ্যে বাটি নামাতে গিয়ে ছ্যাঁকা লেগে গিয়ে যেই ধ্যান ভেঙে গেছে, হাতের দিকে তাকিয়ে দেখছে অসহ্য জ্বালা। 5টা আঙুল পুড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করছে। আঁচলের মধ্যে হাতটা লুকিয়ে নিয়ে নরোত্তম মনে মনে ভাবলো, আমি গুরুদেবের কাছে গিয়ে সব ধরা দিয়ে দেব। আমাকে গুরুদেব বলেছিলেন রাধাকৃষ্ণের ধ্যান করতে, আমি ধ্যান করতে পারলাম না। আমি প্রথম দিনে নিজের আত্মসুখের চিন্তা করতে গিয়ে আমি সব শেষ করে দিলাম। আমি গুরুদেবের কাছে গিয়ে আমি প্রথমেই বলবো, গুরুদেব আপনি আমার যোগ্যতার বিচার না করে আমাকে রাধা বা গোবিন্দের সেবার দায়িত্ব দিলেন। আমি প্রথম দিন এই সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই পোড়া হাতটা আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নরোত্তম কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে ছুটলো। ও হে গুরুদেব, হে আমি কি করিলাম। ও হে গুরুদেব, হে আমি কে করিলাম। আমি কি করিলাম।
সকলে হারালো আমি সুখের কথা ভেবে সকলে হারানা আমি সুখের কথা ভেবে ভেবে সকলে হারালাম। গুরু গুরু রে ও হে গুরু রে গুরু গুরু রে আমি সুখের কথা ভেবে আহারে আমি সকলে হারালাম। গুরুতে কি করিলাম হে গুরু দে আমি কে করিল প্রিয় গুরুদেব, কি করিলাম? মায়েরা ওড়নার ভেতরে আঁচলের মধ্যে হাত চাপা নিয়ে কাঁদতে কাঁদতে যখন আচার্য প্রভুর কাছে নরোত্তম গিয়ে পাগলের মতো আছাড় খেয়ে পড়ল, হাত বার করে দুটো কথা বলতে যাবে গুরুদেবকে, আচার্য প্রভু ছুটে এসে নরোত্তমের মুখটা চেপে ধরল। নরোত্তম কিচ্ছু বলো না। তুমি কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না, আমি সব জানি, সব জানি। নরোত্তম, আমার জীবনে এত বড় বৈষ্ণব আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি হাজার হাজার মানুষকে বলেছি তোমরা রাধা কৃষ্ণের ধ্যান করো, রাধা কৃষ্ণের ধ্যান করো, কেউ পারে, কেউ পারে। এই একটা মাত্র মানুষ আমার জীবনে আমি এই প্রথম দেখলাম, যেদিনকে বললাম সেদিনকে ধ্যানে ডুব দিল, আর যেদিনকেই ধ্যানে ডুব দিল সেদিনকেই রাধা মাধবকে দেখতে পেয়েছে। এটা আমার জীবনে আমি এখনো দেখি না। নরোত্তম শোনো বাবা, শোনো, তোমাকে যখন আমি ধ্যানের কথা বলে আমি মন্দিরে চলে এলাম, তুমি যখন ধ্যানের মধ্যে ডুব দিলে, আমি সেই সময় আমার ঘরের ভেতরে এসে আমি ধ্যান করছিলাম, আর সেই ধ্যানের মধ্যে আমি তোমাকে দেখছি। শোনো নরোত্তম, তুমি ধ্যানের মধ্যে যা 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 ঘটালে আমি ধ্যানের মধ্যে দিয়ে আমি সব দেখেছি তোমার। আমাকে নূতন করে কিচ্ছু বলতে হবে না। নরোত্তম, আমার জীবনে তোমার মতন এত বড় বৈষ্ণব আমি জীবনে দেখি না। তাই আজ থেকে আমি তোমাকে একটা কথা বলে দিই, জীবনে তুমি একটা ভুল করেছো, একটা ছোট্ট ভুল, তবে আমার বিশ্বাস তোমার মতো বৈষ্ণবের এই ভুল দ্বিতীয়বার জীবনে আর কোনোদিন হবে না। শোনো বাবা, তোমার নাম শুধু নরোত্তম নয়, যে ছেলেটার জন্মের আগে থেকে মহাপ্রভু নরু নরু বলে বুক চাপড়ে কেঁদেছিল, যে ছেলেটা স্নান করতে গিয়ে পদ্মা মা তাকে কোলে করে দেখা দিয়েছিল, যে ছেলেটা মহাপ্রভুর কৃপা সেই প্রেম আদায় করে মা বাবাকে শেষবারের মতন প্রণাম করে বৃন্দাবনে আসার পথে চৈতন্য মহাপ্রভুকে ব্রাহ্মণ রূপে দেখা পেয়েছিল, আর রূপ সনাতনকে স্বপ্নের ঘরে দেখা পেয়েছিল, আর লোকনাথ গোস্বামী যাকে দীক্ষা দিল সে তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। নরোত্তম, আমি তোমাকে একটা কথা বলি, আজ থেকে তোমার নাম শুধু নরোত্তম নয়, আজ থেকে সারা বৈষ্ণব জগতে তোমার নাম থাকবে বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল। শোনো নরোত্তম, আর তুমি বৃন্দাবনে থেকো না, না তুমি বৃন্দাবন থেকে চলে যাও। বাঙালিদের পরিস্থিতি খুব ভালো নয়। তুমি বৃন্দাবন থেকে চলে গিয়ে বাংলায় গিয়ে প্রত্যেকটি বাঙালির দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি তোমার অন্তরের ভক্তিটাকে সবার হৃদয়ে একটু করে বিতরণ করে দাও। বাঙালি উদ্ধার হয়ে যাবে তোমার কৃপায়। সঙ্গে সঙ্গে আচার্য প্রভুর কথায়
নরোত্তম বাংলায় চলে এসেছিলেন। এবং একটা কথা বলি মায়েদের, যেদিনকে নরোত্তম দাস ঠাকুর বাংলায় ফেরত আসলেন, মাঝখানে তো জীবনের অনেকটা বছর তো বৃন্দাবনে তিনি কাটিয়ে দিয়েছিলেন। ঠিক শেষের দিকে বৃন্দাবনে আসলেন, বাংলায় আসলেন। বাংলাতে এসে যখন নিজের রাজবাড়িতে প্রবেশ করতে গেল, পাড়ার লোকের কাছ থেকে খবর পেল মা বাবার বেঁচে নেই, তারা অনেকগুলো বছর আগে পরলোক গমন করেছে। রাজবাড়ির ভেতরে নরোত্তম যখন প্রবেশ করছে, ভেতর থেকে তার নিজেরই একটা খুড়তুতো ভাই, তার নাম সঞ্জয়। সঞ্জয় তখন সেই রাজবাড়ির রাজা, ছুটে এসে দাদাকে প্রণাম করলো আর দাদার সামনে হাত জোড় করে বলল, দাদা ভেতরে চলো, তোমার রাজত্ব আজ থেকে তুমিই সামলাও। সঙ্গে সঙ্গে ভাই সঞ্জয়কে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুই কি ভাবলি, কি ভাবলি তুই? আমি বৃন্দাবন থেকে জীবন কাটিয়ে শেষের দিনে রাজবাড়িতে এসেছি রাজা হবার জন্য? ভুল ভাববি না। আমি যদি রাজা হতাম, তোর জন্মের অনেক বছর আগে এই বাড়িতে আমি রাজা হয়ে যেতাম। আমি রাজা হব না। তুই তো আমার ভাই, তুই তো রাজা, আর আমি তো তোর দাদা। আমি হাত পেতে কিছু টাকা চাইবো, যদি পারিস তো আমাকে কিছু টাকা দে, আমার দরকার। এই বলে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে নরোত্তম দাস ঠাকুর ওই রাজবাড়িতে বাংলার মধ্যে সবার প্রথম শ্রেষ্ঠ হরিবাসর করেছিলেন, যেখানে খেতুরির মহোৎসব আজও বিখ্যাত মহোৎসব। এখনো দেখবেন খেতুরির মহোৎসব সারা বাংলার মধ্যে, সারা ভারতের মধ্যে সবার উপরে দাঁড়িয়ে রয়েছেন। এবং সেদিনকে নরোত্তম ওই টাকা খরচা করে, এই আজকে যেমন এখানে কীর্তন গান হচ্ছে, এই রকমই কীর্তন গান নরোত্তম দাস ঠাকুর গেয়েছিলেন। এবং তিনি কষ্ট করে যতগুলো বছর তিনি বেঁচেছিলেন, যত দূর সম্ভব তিনি ছুটে ছুটে সারা বাংলার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, নগরে নগরে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে হাতে পায়ে ধরে ধরে সবাইকে হরির নাম দিয়েছিলেন। আজকে কিন্তু তার কথা কিন্তু আমরা কেউ জানি না। দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরো কটা বছর ছিলেন। একদিনকে মায়েরা, নরোত্তম দাস ঠাকুর কত কত মানুষকে দীক্ষা দিলেন। এবং তিনি একদিন মন্দিরের ভেতরে ধ্যান করতে বসলেন। এমন ভাবে ধ্যানে ডুব দিয়েছে, 7 দিন হয়ে গেল নরোত্তমের ধ্যানটা কিন্তু আর ভাঙে না। এবার নরোত্তমকে যারা পছন্দ করেন না, তারা নরোত্তমের দেহটা ওই ধ্যানস্থ অবস্থায় তুলে নিয়ে শ্মশানে গিয়ে চিতার উপরে শুইয়ে দিয়েছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের ভক্ত যারা, তারা পাগলের মতো ছুটে গিয়ে চিতাকে আঁকড়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। যারা নরোত্তম দাসের অন্তরঙ্গ ভক্ত, তারা চিতার উপরে ঝাপটে পড়ে কেঁদে কেঁদে বলল, গুরুদেব আপনি কি করছেন? আপনি এইভাবে কোথায় চলে যাবে? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান জগতে আপনার সাধনাকে। আপনি যদি এইভাবে চিতার উপরে মরে যান, সমাজের মাটিতে আমরা কি করে মুখ দেখাবো? গুরুদেব আপনি উঠুন, আপনি জাগুন, আপনি জাগুন। এই বলতে বলতে শত শত বৈষ্ণবের চোখের জল যখন নরোত্তমের অঙ্গে গিয়ে পড়ল, নরোত্তম দাস ঠাকুরের ধ্যানটা চিতার উপরে ভেঙে গেল। ধ্যান ভেঙে গিয়ে নরোত্তম দাস ঠাকুর যে গানটা গেয়েছিলেন, সেই গানটা আপনাদের কাছে আমি একটুখানি গাইছি। গানটা খুব মন দিয়ে শুনবেন। এবং এই গানটা আপনারা প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে যদি রোজের আপনি গাইতে পারেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিলাম, এই গানটা যদি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গান, আপনার হৃদয়ে প্রেমের সাগর তৈরি হবে। আপনি অঝোর নয়নে কাঁদতে পারবেন এই গানটা গাইতে গাইতে। আজকে নরোত্তম দাস ঠাকুর গেয়েছিলেন চিতার উপরে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে কবে আমার বইবে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌর
হরি হরি বলিতে নয়নে ববেনি হরে হরে বলিতে নয়নে মনে হারে কাবে নিতাই চাঁদ করুণা করিবে আরে কবি করুণা করিবে বলি আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে আরে কবে নিতাই যা করুণা করে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার শোনাব কবে তো হবে আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আর কবে হামহেরি বসে মধুর কবে হেরে বসে মধুর বৃন্দাব আমি কবে বসে মধুর নিতাই গৌর প্রেমানন্দে হরিব 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 আজকে সেই নরোত্তম দাস ঠাকুর একদিন নিজের অন্তরঙ্গ ভক্তদেরকে কাছে ডেকে নিয়ে বলছে, ওগো আমি বোধহয় বেশি দিন আর থাকবো না, যেদিন আমি মরে যাব আমি সবাইকে বলে যাই আমার দেহটা তোমরা কিচ্ছুই করবে না, পদ্মা নদীর জলে গিয়ে দেহটাকে শুধু ভাসিয়ে দিও। এই কথা বলাও শেষ, ভক্তের কোলে মাথা রেখে তিনি প্রাণ হারালেন। এবার সকল ভক্তগণ পাগলের মতো কান্নাকাটি, সারা ভারতের বৈষ্ণব সমাজ নরোত্তম দাসের জন্য দেহ ভাসিয়েছে চোখের জন্য। এবং সেই দেহটা নরোত্তম দাস ঠাকুরের কথা মতন যখন পদ্মা নদীর জলে দেহটাকে হালকা করে ভাসাতে গেলেন, কি দেখা গেল জানেন মায়েরা? দেহটা সাদা দুধ হয়ে নদীর জলের সঙ্গে বিলীন হয়ে গেল। এতদিন সারা বাংলার মানুষ জানল রক্ত মাংসে গড়া বোধহয় সাধারণ মানুষ, কিন্তু উনি সাধারণ মানুষ নন। শুধু বাঙালিদেরকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য পরম ব্রহ্ম নরোত্তম দাস ঠাকুরের রূপ ধারণ করে তিনি বাঙালিদেরকে উদ্ধার করার জন্যই তিনি এতগুলো দিন আমাদের কাছে লীলা করলেন। আর আজকে যে বাংলার মাটিতে কীর্তন গানের প্রচার বা প্রসার, সেটা কিন্তু এই নরোত্তম দাস ঠাকুরের জন্যই হলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গতকালকে কীর্তন আপনারা আস্বাদন করলেন, আর আজকে এখানে এই মুহূর্তে যে বিশিষ্ট বৈষ্ণব আচার্যের কথা শুনলেন তিনি হলেন বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে একটুখানি ওনার উদ্দেশ্যে সবাই মিলে বলুন নরোত্তম দাস ঠাকুর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি জয় জয় ভক্তবৃন্দ গৌর যার প্রাণ জয় জয় ভক্তবৃন্দ গৌর যারে জয় জয় ভক্তবৃন্দ গৌরী জনরা, জয় জয় ভক্তবৃন্দ গৌর যারে জয় জয় ভক্তবৃন্দ গৌরী জনরা,
সবে মিলে করো মোরে প্রেম ভক্তি সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গো সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান জয় দাও জয় দাও জয় দাও জয় দাও মোরে বাহু তুলে জয় দাও জয় দাও মোরে বাহু তুলে জয় দাও মদন ভরে বাহু তোলে জয় দাও জয় দাও মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে